হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। প্রতিবারের মতো আজ আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো এমার্জেন্সি ডিজিজ কন্ডিশন হাইপারক্যালিমিয়া। এই ভিডিওতে আমরা জেনে নেব হাইপারক্যালিমিয়া কী, এর কজেস অর্থাৎ কোন কোন কারণে হাইপারক্যালিমিয়া হতে পারে, হাইপারক্যালিমিয়া কন্ডিশনে পেশেন্টের মধ্যে কোন কোন সাইন অ্যান্ড সিমটমস অর্থাৎ লক্ষণগুলি দেখা যায়, এবং ভিডিওর শেষে আমরা জেনে নেব এই হাইপারক্যালিমিয়া কন্ডিশনের মেডিকেল ট্রিটমেন্ট কী হতে পারে সেই সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। হাইপারক্যালিমিয়া কি? হাইপারক্যালিমিয়া যার অর্থ হলো পটাশিয়ামের লেভেল বেড়ে যাওয়া, অর্থাৎ যখন আমাদের শরীরে পটাশিয়ামের লেভেল বেড়ে যায় সেই কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় হাইপারক্যালিমিয়া বলা হয়। তাহলে হাইপারক্যালিমিয়া কি? হাইপারক্যালিমিয়া হলো সেই কন্ডিশন যে কন্ডিশনে আমাদের শরীরে পটাশিয়ামের লেভেল বেড়ে যায়, সেই কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় হাইপারক্যালিমিয়া বলা হয়। নেক্সট আমরা দেখে নেব এর কজেস, অর্থাৎ কোন কোন কারণে হাইপারক্যালিমিয়া কন্ডিশন তৈরি হতে পারে। কিডনি ফেলিওর বা রেনাল ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে হাইপারক্যালিমিয়া হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, ম্যাসিভ সেল ডেথ এবং মেডিসিন সাইড এফেক্ট, এই সমস্ত কারণে কিন্তু হাইপারক্যালিমিয়া হতে পারে। কজেসের পর নেক্সট আমরা দেখে নেব সাইন অ্যান্ড সিমটমসগুলিকে, অর্থাৎ হাইপারক্যালিমিয়া কন্ডিশনে পেশেন্টের মধ্যে কোন কোন লক্ষণগুলি দেখা যায়। ফার্স্ট হলো মাসল ক্র্যাম্পিং, মাসপেশিতে হওয়া যন্ত্রণা, ইরেগুলার হার্টবিটের রেগুলারিটি না থাকা, রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাস নিতে কষ্ট হওয়া, ইউরিন অ্যাবনর্মালনেস অর্থাৎ নর্মালভাবে ইউরিন না হওয়া। এছাড়াও ইসিজি বা ইকেজিতে যে সমস্ত চেঞ্জেসগুলি দেখা যায় সেগুলি হলো পিক টি ওয়েভ এবং স্মল পি ওয়েভ। তাহলে পিক টি ওয়েভ এবং স্মল পি ওয়েভ এরকম ইসিজি দেখলে আমাদেরকে বুঝতে হবে যেটা একটি হাইপারক্যালিমিয়া কন্ডিশনের পেশেন্টের ইসিজি। নেক্সট আমরা দেখে নেব যে এর ট্রিটমেন্ট কী হতে পারে, অর্থাৎ হাইপারক্যালিমিয়া কন্ডিশনের মেডিকেল ট্রিটমেন্ট কী হতে পারে। হাইপারক্যালিমিয়া কজেস ফ্যাটাল অ্যারিথমিয়া। এই কন্ডিশনের পেশেন্টকে দু রকমের ট্রিটমেন্ট করতে হয়। সবার ফার্স্ট আমাদের হার্টকে প্রোটেক্ট করতে হয়, দেন আমাদেরকে পটাশিয়ামকে শিফট করতে হয় ব্লাড থেকে সেলে। তাহলে হার্টকে প্রোটেক্ট করার জন্য ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেটের 10 ml এর স্ট্যাট ডোজ 3 থেকে 5 মিনিট ধরে দিতে হয়। এটি আমাদের পটাশিয়ামকে কমায় না, কিন্তু আমাদের হার্টকে প্রোটেক্ট করে। তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেট কী করে? ক্যালসিয়াম গ্লুকোনেট হাইপারক্যালিমিয়া কন্ডিশনে আমাদের পেশেন্টের হার্টকে প্রোটেক্ট করে। নেক্সট পটাশিয়াম শিফট করতে গেলে আমাদেরকে জিআই ড্রিপ চালাতে হয়। জিআই ড্রিপ কি? জিআই ড্রিপ হলো গ্লুকোজ ইনসুলিন ড্রিপ। এতে ইনজেকশন D25 বা ডেক্সট্রোজ 25 সঙ্গে ইনসুলিন 8 থেকে 10 ইউনিট মিশিয়ে 1 ঘন্টা ধরে চালাতে হয়। নেক্সট আমাদেরকে সোডিয়াম বাইকার্বনেট দিতে হয়। সোডিয়াম বাইকার্বনেটের ডোজ হলো 100 ml স্ট্যাট এবং দেন 50 ml IV TDS এর ডোজে পেশেন্টকে দেওয়া হয়ে থাকে। জিআই ডিপ এবং সোডিয়াম বাইকার্বনেট দেওয়ার ফলে পটাশিয়াম তো ব্লাড থেকে সেলে শিফট হয়ে যায়, কিন্তু সেটি আমাদের শরীরেই রয়ে যায়। তাই এক্ষেত্রে ডায়োরেটিক ড্রাগ ফুসেমাইডের ইউজ করা হয়ে থাকে। ডায়োরেটিক ড্রাগ বা ফুসেমাইড পটাশিয়ামকে আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। তবে এই ডায়োরেটিক ড্রাগ দেওয়ার আগে পেশেন্টের ব্লাড প্রেশার এবং কিডনি কন্ডিশন অবশ্যই দেখতে হবে। তার কারণ ডায়োরেটিক ড্রাগ ইউরিনের মাধ্যমে পটাশিয়ামকে তো বের করে দেয়, কিন্তু তার সঙ্গে আমাদের ব্লাড প্রেশারকেও কমিয়ে দেয়। তাই এক্ষেত্রে ব্লাড প্রেশার এবং কিডনি কন্ডিশন অবশ্যই দেখতে হবে। ব্লাড প্রেশারকে দেখেই কিন্তু আমাদেরকে এই ডায়োরেটিক ড্রাগসের ইউজ করতে হবে। এই ছিল হাইপারক্যালিমিয়া কন্ডিশনের ট্রিটমেন্ট সংক্রান্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে।